দিলীপ ঘোষের বর্তমান পরিস্থিতি কী হতে, মানে তাকে কি আস্তে আস্তে সরানো হচ্ছে? প্রথম তাকে রাজ্য সভাপতিকে সরানো হলো, তারপরে কেন্দ্রীয় সহসভাপতি করা হলো, সেখান থেকেও তাকে সরানো হলো দলে। মেদিনীপুরের সাংসদ ছিল, ওখান থেকেও বর্ধমান দুর্গাপুরে নিয়ে আসা হলো। মানে তাকে কি ধীরে ধীরে কি আস্তে আস্তে সাইডলাইন করা হচ্ছে? আমার সেরকম ধারণা নয়, কারণ দিলীপ ঘোষ কিন্তু হি কামস ফ্রম আরএসএস ব্যাকগ্রাউন্ড, তো আরএসএস থেকে এসছে। সুতরাং এরা কিন্তু সে অর্থ স্বার্থের জন্য রাজনীতি করতে আসেনি বা আসে না। এবার দিলীপ ঘোষের একটাই সমস্যা, উনি বেফাস কিছু বলে ফেলেন, যার জন্য পার্টিকে বিড়ম্বনায় পড়তে হয়। তার জন্য তো পার্টি কিছু অ্যাকশন নেন বটে, কিন্তু দিলীপ ঘোষের মতো এত ডিভোটেড এবং ডেডিকেটেড আরএসএস বেসড যার, সেরকম একজন, আমি মনে করি উনি কিন্তু একজন অ্যাসেট, বিজেপির কিন্তু অ্যাসেট। তাই এরকম একটা অ্যাসেটকে কিন্তু পার্টি বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। ওনার যেটা গড় সেখান থেকে সরিয়ে নিয়ে এক জায়গায় নিয়ে যাওয়া, এবং দিলীপ ঘোষের দিলীপ ঘোষ কিন্তু ক্রাউড পুলার, তার চেয়ে বেশি দিলীপ ঘোষ কিন্তু ওনার একটা খুব বড় অর্গানাইজেশনাল স্ট্রেংথ রয়েছে। হ্যাঁ, আমার মনে হয় পার্টি সেটাকে ব্যবহার করছে। এই যে বিভিন্ন জায়গায় সরিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আমি মনে করি না শাস্তি দিচ্ছে, ইটস নট এ পেনাল্টি। কিছু ক্ষেত্রে হয়তো কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে, যে উনি বেফাস মন্তব্য করে ফেলছেন তার জন্য, কিন্তু আমার মনে হয় দিলীপ ঘোষের যে প্রভেস, যে ক্যাপাসিটি, যে ক্যাপেবিলিটি, এইটাকে বিজেপি পার্টি বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, যেখানে অর্গানাইজেশনাল স্ট্রেংথ অতটা ভালো নয়, সেখানে কিন্তু দিলীপ ঘোষকে দিয়ে ওনারা বিজেপি কিন্তু কাজ করাচ্ছে। এবং দিলীপ ঘোষ খুব লড়াকু নেতা, উনি একদম দাঁতে দাঁত চেপে লড়তে পারেন, প্রচণ্ড কষ্ট সহিষ্ণু, যেটা যে কোনো আরএসএসের লোকেরাই প্রচারক তাই আর কি, প্রচণ্ড কষ্ট সহিষ্ণু, প্রচণ্ড হার্ডশিপ করতে পারেন। সুতরাং পার্টিতে বিজেপি শুভেন্দু এসছে, ডমিনেট করছে, করতেই পারে, কিন্তু দিলীপ ঘোষের গুরুত্ব কিন্তু কখনো কমবে না। কারণ যারা আরএসএস, এখন বিজেপিতে দুরকম আছে, একটা যারা পার্টিতে এমনি জয়েন করছে, অন্য পার্টি থেকে আসে, বা ডাইরেক্টলি বিজেপিতেই জয়েন করছে, আর একটা যারা আরএসএসের ক্যাডার থেকে আসে, আরএসএস রিক্রুট যারা। তো যেই সব বিজেপি নেতা কর্মীরা আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, আরএসএস রিক্রুট যারা, তাদের কিন্তু ফিলসফি, তাদের চিন্তনটাই সম্পূর্ণ আলাদা। দে আর ডেডিকেটেড, ডিভোটেড টু দ্য পার্টি, টু দ্য অর্গানাইজেশন অ্যান্ড টু দ্য নেশন অ্যাজ ওয়েল। সুতরাং দিলীপ ঘোষ আর পাঁচটা নেতার মতো নয়। সুতরাং শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে প্রাধান্য পাচ্ছে, তাহলে দিলীপ ঘোষের প্রাধান্য কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে না বলে আমার মনে হয়। দিলীপ ঘোষ তার জায়গাটি ধরে রেখেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন গড়ে গিয়ে উনি খেলছেন, ঠিক আছে, ভালো কথা, ওনাকে কাজে লাগানো হচ্ছে, দিলীপ ঘোষের গুরুত্ব কিন্তু কখনো কমবে না। না, কিন্তু দেখা গেছে যে বিধানসভা নির্বাচনের পর থেকে যখন শুভেন্দু এলো, তাকে মাথাটা কোথাও একটা যেন দলের মাথা, বঙ্গ বিজেপির মাথা, কিন্তু যতই সুকান্ত মজুমদার থাকুক, কিন্তু শুভেন্দুকে করে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো ধীরে ধীরে দিলীপ ঘোষকে। যেখানে যেই সময় 2 থেকে 18 আনার পেছনে দিলীপ ঘোষের একটা বড় ভূমিকা ছিল, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেইখানে একটা কি পুরনো বিজেপি কর্মীদের মনে একটা ক্ষোভ থাকবে না, যে এত সে খাটলো কিন্তু তাকে সরিয়ে দিল, সে 2 দিন তৃণমূলের থেকে এসলো, তাকে মাথায় বসিয়ে দিল? কোথাও একটা কি ভুল সিদ্ধান্ত হলো কে, মানে কেন্দ্রে যে যারা রয়েছে বিজেপির? না, খারাপ লাগাটা ঠিকই, একটু খারাপ ইনিশিয়ালি লাগতেই পারে, কিন্তু শুভেন্দু প্রাধান্যটা বেশি পাচ্ছে এই কারণেই, যেহেতু এখানে বিজেপির একমাত্র কোম্পানিটা হচ্ছে টিএমসি। শুভেন্দু একসময় টিএমসিতে ছিল, টিএমসির অনেক গোপন জিনিস শুভেন্দু জানে। এবার টিএমসির গড়কে ভেঙে বিজেপি নিজের দুর্গ তৈরি করতে গেলে, আমার টিএমসিরই একজন বড় খাবার নেতা যে এখন বিজেপিতে আছে, তাকে ট্যাকটিক্যালি প্রাধান্য দিতে হচ্ছে। আর এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, যে আরএসএসের একটা কোর্স হয়, ওটা খুব সম্ভবত 2 ইয়ার্স কি 3 ইয়ার্স একটা কোর্স হয়, মানে একটা সেশন হয়, যেখানে আরএসএসের ফুল পলিটিক্যাল ট্রেনিং, পলিটিক্যাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল ট্রেনিং দেওয়া হয়। শুভেন্দু অধিকারী কিন্তু যখন টিএমসিতে ছিলেন, সেই থাকা অবস্থাতেই কিন্তু, তার আগেতেই কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু আরএসএস ট্রেন, উনি কিন্তু আরএসএসের কাছ থেকে ফুল, মানে নাগপুরে গিয়ে ফুল ট্রেনিং নিয়ে এসছেন। সুতরাং শুভেন্দু অধিকারী রাজনৈতিক দল হিসেবে টিএমসি করলেও আরএসএস স্কুল অফ থটের সঙ্গে কিন্তু উনি কিন্তু বরাবরই যুক্ত, এবং উনি কিন্তু আরএসএসের প্রশিক্ষণ প্রাপ্ত একজন টিএমসি রাজনীতিবিদ ছিলেন। এটা যে টিএমসি জানতো না তা নয়, টিএমসিও জানতো, নানান কারণে সে টিএমসি ছেড়ে বেরিয়ে এসছে। এবার শুভেন্দুর যে একটা অ্যাগ্রেসিভ হিন্দুত্ববাদ, যেটা সে আরএসএসের কাছ থেকেই পেয়েছে টিএমসি থাকাকালীনই,
ক্রাউড পুলিং ক্যাপাসিটি, অর্গানাইজেশনাল স্ট্রেন্থ, যেটা সে দেখিয়েছে যখন সে টিএমসিতে ছিল, সেটা কিন্তু বিজেপি ক্যাপিটালাইজ করছে। একদম যে বাকিরা অনেকেই সত্যিকারের বহিরাগত, শুভেন্দুও টেকনিক্যালি বহিরাগত, কিন্তু আদর্শের দিক থেকে বা স্পিরিচুয়ালের দিক থেকে যেহেতু সে আরএসএসের প্রশিক্ষণপ্রাপ্ত, আরএসএসের সার্টিফাইড হোল্ডার, সার্টিফাইড ট্রেনিং, সেক্ষেত্রে শুভেন্দু কিছুটা হলেও কিন্তু ঘরের লোক, মানে আরএসএসের ঘরের লোক। টেকনিক্যালি তো বিজেপির সেভাবে নয়, কিন্তু বিজেপিতে পরে এসেছেন, সেক্ষেত্রে শুভেন্দু কিন্তু কিছুটা হলেও আরএসএসের একটা ব্যাকিং পাচ্ছে। আবার দিলীপ ঘোষে কিন্তু আরএসএসেরই লোক, তিনি চিরকালই বিজেপি করে এসেছেন। শুভেন্দু আরএসএসের লোক, কিন্তু টিএমসিতে ছিলেন, এখন বিজেপিতে এসেছেন। সেক্ষেত্রে সংঘাত হয়তো কিছুটা মত বিতর্ক থাকতে পারে, একটা মতের সঙ্গে অমিল থাকতেই পারে, সুকান্তর সঙ্গে দিলীপ ঘোষেরও মতের মিল নাম হতে হবে কোনো ব্যাপারে, কিন্তু ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পার্টি আমার মনে হয় শুভেন্দুর সাথে বা সুকান্তর সাথে বা দিলীপবাবুর সাথে সেরকম কোনো সংঘাত নেই। এবং ইনিশিয়ালি দিলীপ ঘোষের যারা অনুগামী তারা খারাপ মনে করলেও ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পার্টি তারা কিন্তু একটা মেনে নিয়েছেন, এবং দিলীপ ঘোষকে এটা এই ইলেকশনে উনি হয়তো জিতবেন বা হারবেন আমি জানি না, হয়তো জিতবেন মেবি, জানি না। তো ওনাকে যেখানেই দায়িত্ব দেওয়া হোক না কেন উনি কিন্তু পারফর্ম করবেন, এবং এমনও হতে পারে হয়তো ওনাকে ওয়েস্ট বেঙ্গল থেকে বার করে নিয়ে আসা হলো, ওনাকে নর্থ ইস্টে ফেলে দেওয়া হলো, ওখানে গিয়ে কাজ করুন। দিলীপ ঘোষ ইজ ওয়ান অফ দ্য মোস্ট নন ইগোইস্ট পলিটিশিয়ান, ওনার কোনো ইগো নেই যে আমি ছিলাম আমাকে ত্রিপুরায় নিয়ে চলে যেতে হলো। উনি আরএসএসের হয়ে কাজ করে এসেছেন, পৃথিবীর মানে ইন্ডিয়ার যেখানে ওনাকে নিয়ে যাওয়া হবে উনি কাজ করবেন, ওনার কোনো ইগো সমস্যা নেই। ওনার যারা সমর্থক তাদের একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার রয়েছে, কিন্তু তারা যদি সত্যি একনিষ্ঠ কর্মী হয়ে থাকে তারা এটা বুঝবেন যে তারা যার অনুগামী সে কিন্তু তার খুব একটা কোনো হেলদোল নেই, সে খুব একদম মানে দিল খোলা মানুষ। ওরা মুখটা একটু বেশি করে, খুব মানে ঠোঁট কাটা যাকে বলা হয়, এবং তাকে অনেকবার কিন্তু সতর্ক করা হয়েছে বিজেপির তরফ থেকে, একদম সেন্ট্রাল তরফ থেকে, যে আপনি একটু সতর্ক হয়ে কথা বলুন। কিন্তু উনি ইনকরেজিবল, ওনাকে চেঞ্জ করা যায় না, উনি নিজেও বলেছেন উনি চেঞ্জ হবেন না, বাট স্টিল হি ইজ অ্যান অ্যাসেট। এই অ্যাসেটটাকে কিন্তু বিজেপি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এবং হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুভেন্দুর গুরুত্ব বাড়বে। দিলীপ ঘোষের একটা নিজস্ব স্থান কিন্তু থেকে যাবে, এটা আমার ধারণা।